2 সপ্তাহ ধরে সবজির বাজারে স্বস্তি রয়েছে। বাজারে শাকসবজি সরবরাহ বাড়ায় দাম কমে গেছে। তবে চাল, মাছ, মুরগি ও তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় হতাশ সাধারণ ভোক্তারা। শুক্রবার রাজধানী কাউরান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট সহ বেশ কয়েকটি বাজার ঘুরে এই চিত্র দেখা যায়। ব্যবসায়ীরা বলেছেন, পণ্য সরবরাহে দলীয় কর্মীদের চাঁদাবাজি কমে গেছে। বাজারে তেমন কেউ ঝামেলা করছে না। এ ধারা অব্যাহত থাকলে দাম আরও কমবে। কাউরান বাজারে সবজি বিক্রেতা রোকন বলেন, আগের তুলনায় সরবরাহ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা পর্যন্ত কমেছে। কোনো কোনো শাকসবজির দাম সরবরাহ স্বাভাবিক থাকলে দাম আরও কমবে। কমেছে পেঁয়াজের দাম। বর্তমানে বাজারে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বেড়েছে। এর প্রভাবে কমেছে সব ধরনের পেঁয়াজের দাম। গত সপ্তাহে প্রতি কেজি মুড়ি কাটা পেঁয়াজের দাম ছিল 70 থেকে 80 টাকা। তবে গতকাল 50 থেকে 60 টাকায় বিক্রি হয়। ফের উত্তাপ বেড়েছে মুরগির বাজারে। এদিকে বাজার নিয়ন্ত্রণে গত সেপ্টেম্বরে ডিম ও মুরগির দাম বেঁধে দিয়েছিল সরকার। কিন্তু সে সময় উল্টা দাম বেড়ে অস্থিতিশীল হয়ে পড়ে এই দুটি পণ্যের বাজার। নানা অভিযান ও সভা শেষে ডিমের দাম নিয়ন্ত্রণে এলেও ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ফের উত্তাপ বেড়েছে মুরগির বাজারে, যা এখনো চলছেই। কমেনি তেলের দাম। 9 ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে 8 টাকা বাড়ায় ভোজ্য তেল কোম্পানিগুলো। এরপর 2 সপ্তাহ পার হলেও বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক হয়নি। বিক্রেতারা জানান, কোম্পানিগুলো স্বল্প সংখ্যক বোতলজাত সয়াবিন দিচ্ছে, তবে তা ভোক্তার চাহিদার তুলনায় অনেক কম। চালের বাজারে অস্থিতিশীলতা। ভরা মৌসুমেও বাজারে বেড়েছে চালের দাম। সব ধরনের চাল কেজিতে সর্বোচ্চ 4 টাকার মতো বেড়েছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের এক বিক্রেতা বলেন, দেশের বিভিন্ন জেলায় আমন ধান উঠেছে। বাজার নিয়ন্ত্রণে কঠোর হতে হবে। খুচরা ও পাইকারি বিক্রেতারা বলেছেন, দেশের বিভিন্ন স্থানে মিল পর্যায়ে চালের দাম বাড়তি। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও।